बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इन्ना दीना इंदल्लाहिल इस्लाम सदक़ल्लाहुल अज़ीम क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बल्लिगु अन्नी वलौ आया औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। আলহামদুলিল্লাহ, আমি আমার ওয়াজের প্রথমে, আমি আমার ওয়াজের শুরুতে, আমি আমার ওয়াজের সূচনাতে, আমি আমার ওয়াজের শুভ আরম্ভে, আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহু রব্বুল ইজ্জাত বড় চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবে। আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবে যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। আচ্ছা, যার ক্ষমতা পাহাড়ের পাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা জোরে বলো। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, পাঁঝার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদশা করেন, এ পাওয়ার কার? চিল্লে বলে আয় আব্বা। যিনি অচলকে সচল, দুর্বলকে সবল, নেতাকে ক্যাতা আর ক্যাতাকে নেতা 1 সেকেন্ডে খেলা ঘুরিয়ে দেন, এই ক্ষমতার আসল মালিককে। আরে মিষ্টি করে বলে যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, গোটা দুনিয়া একাই মালিক। তিনি কে? সেই সারা শক্তির অধিকারী, আহকামুল হাকিম, বিশ্ব শিল্পী, পুত পবিত্র নাম আল্লাহু সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই মিলে সমবেত কণ্ঠে কৃতজ্ঞতা স্বরূপ, শুকরিয়া স্বরূপ আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। ঠিক তারপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক নবীদের নবী, নবীদের ইমাম, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, নবী কুল শিরোমণি, মনে যার অসীম বল, চোখে তার আলোর দীপ্তি, অন্তরে তার অফুরন্ত দয়া, প্রাণে তার মহাসাগরের মায়া, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু। আজকের জলসা শ্রদ্ধেয়, সম্মানিত, নির্বাচিত, স্মরণীয়, বরণীয়, মাননীয়, সম্মানিত, সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, আপনাদের মসজিদের যোগ্য দক্ষ পেশ ইমাম, আমার সামনে বসে থাকা দিনদার, পরহেজগার, জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী, বিচক্ষণ, আমার পিয়ারা হাবিবে, মায়ার উম্মতে মুহাম্মাদি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার অন্তরালে লজ্জাবতী, শীতলবতী, অজ্ঞবতী, সবর কারণী, ধৈর্য ধারণী, ধার্মিকা, আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু, খোদা ভীরু আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে। এই কথাটা বা আমার যত বক্তব্য শুনবেন শুধু আপনাদের এখানে নয়, গোটা বাংলায় টানা 11 মাস আল্লাহ জলসা করাচ্ছে। শুধু বাংলা নয়, ভারতের কোনায় কোনায় আল্লাহ যেখানে নিয়ে যায় প্রতিটা জায়গা আমি এই কথাটা দিয়ে বক্তব্য শুরু করি কি আল্লাহ বক্তা এবং শ্রোতা বলার থেকে শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করে। কেন? মোল্লার বাচ্চারা জানে সব, নামাজ না পড়লে গুনাহ হবে। আজকে কি জীবনের প্রথমেই শুনছে রোজা না করলে গুনাহ হবে? মদ, সুদ, জেনা, ব্যভিচারী, বন্ধুলন, গুরুগুলন, আচ্ছা পরকীয়া, প্রেম ভালোবাসা, নামাজ রোজা না করা, লটারি টিকিট কাটা, ওলকেই ফুক মারা, এগুলো হারাম না যায়? জানি না জানি সবাই বলো। ওই জন্য আমি বলি মোল্লা ছানারা জানে সব, মানে মানে এই ভুল বললে এই আমার কাছে উর্দু ওয়াজ শুনলে হবে, এই মানে না বললে মিথ্যা বলা হবে, বেঈমানি করা হবে। খোদার কসম আপনারা যদি না মানতেন তাহলে এখানে এসে বসতেন না। মোল্লারা মানে না এটা বলা চরম ভুল হবে, ভাষাটা কিরাম হবে শুনে নেন। মোল্লার বাচ্চারা জানে সব, মানে ইচ্ছা মতো। আমি প্রমাণ করে দিচ্ছি, আপনাদের গ্রামের মসজিদে ফজরের আযান, এখন আপনাদের পাড়ার গরীব ও যদি ফজরের নামাজ পড়তে যায়, গ্রামের চারা চারা মেয়েরা, ডাগর ডাগর ভাবিরা কেউ বুঝতে পারবে যে গরীব ফজরের নামাজ পড়ে। মেয়েরা অত সকালে ঘুমিতে ওঠে, বুঝতে পারবে ওই জন্য মাল ফজরের নামাজ বলো পড়ে না। আর শুক্রবার ও সপনা জুমায় যখন আযান হবে করিম পরবে এমন জামা দেখলে মনে হবে পুরো আজরাইলের মামা। শুধু বড় বলতে শর্মাটা কায়দা করে লাগা, শয়তানের চোখ বুলু করে দেবো। তার মানে কি রব যেমন বলেছে ওইভাবে চলবো না, মন যেভাবে বলে। সামনে রমজান মাস চলে গেল, রোজার মাস। আপনাদের পাড়ার জলি রোজা শুরু করে 10-12টা রোজা হয়ে গেছে, ও জলিলির চোখ হলুদ হয়ে গেছে, শরীর শুইয়ে গেছে, মাঝখানে 3 দিন গ্যাপ মেরে দেয়, পরপর 4টে রোজা করে মাঝখানে 2 দিন ছেড়ে। মানে কি রব যেমন বলেছে ওইভাবে চলবো না, মন যেভাবে ওইভাবে চলবো। এই আমার এখানে যত লোক বসে আছে, বাচ্চা হোক আর বুড়ো হোক, যুবক হোক আর 50 বছর বয়স হোক, 100-র মধ্যে 95 জনার মুখে দাড়ি নেই। কেন মুখে দাড়ি রাখবে? কখন একটা পা কবরে যাবে। এখন এরা জন ছাবাল্লা তো সব ওষুধ মাল,
অ্যান্টিবায়োটিক মাল বসে দেখা পাইনি। এরা বলে এই বয়সে যদি মুখে দাড়ি রাখি মেয়েরা আই লাভ ইউ বলবে, ওই জন্য মুখে দাড়ি। কিন্তু বাসন্তের যুবকদের জানিয়ে দিয়ে যায়, কসম খোদা মিশরের জমিনে আল্লাহর মস্ত বড় পয়গম্বর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিল একজন দাড়িওয়ালা পুরুষ। এই দাড়িওয়ালা নবী ইউসুফকে দেখে তৎকালীন মিশরের বিশ্ব সুন্দরীরা আপেল কাটতে কাটতে হাত কেটে ফেলে দিয়েছিল। সেই পুরুষ নবী ইউসুফ ছিল দাড়িওয়ালা। সুবহানাল্লাহ বলে। আর আজ দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাংলার মুসলমানের ছানারা এই 2-5 বছর কিছু মুসলিম যুবক মুখে দাড়ি রাখা ধরে, তবে ওই দাড়িটা আমার নবীর স্টাইলে নয়, ও দাড়ি বিরাট কোহলির স্টাইলে রাখে। এই দাড়ি যদি আমার নবীর স্টাইলে রাখতো, কসম খোদা মসজিদে আজান হতো। এই আমার নবীর সুন্নাত টেনে মসজিদে নিয়ে যেত। ও যদি আমার নবীর স্টাইলে মুখে দাড়ি রাখতো, হারাম কাজ থেকে এই দাড়ি ওকে দূরে রাখতো। ও যদি আমার নবীর স্টাইলে দাড়ি রাখতো, ওর বাড়ির মেয়েরা বন্দলন গুরুলন করতো না। বললি তো রাগ হবে, আমার ভাষা সবার সহ্য হয় না। আমি একটু হক কথা বলি না, আর আমি একটু আলাদা লোক। কি নাম জানেন? সমাজে যেই রোগ হয়েছে সেই রোগের ওষুধ দিতে উঠে কোরআন হাদিস বললে আপনারা বুঝতে পারবেন না, আর খালি কেরসা কাহিনী বলেও কোনো লাভ নেই। আপনার বাপের পেট যন্ত্রণা করতে বাস সোনাখালী ডাক্তার খানায় নিয়ে গেছে, ডাক্তার হাগার ওষুধ হয়েছে, কোদা বলে পেট যন্ত্রণা ওষুধ দিচ্ছে, পায়খানা সারবে বলে মনে হয়। খোদার কসম, এই বাসন্তীর মাটিতে আমার আর জীবনে না দাবাত নবিয়ানা মেম্বারে বসেছি, হক কথা বলে যাচ্ছি। বর্তমান মুসলিম সমাজে 100-র মধ্যে 98 জন বেনামাজি, 100-র মধ্যে 99টা বাড়িতে সে তবলীগ করুন আর ফুরফুর করুন। 100-র মধ্যে 99টা বাড়িতে সুদের ব্যবসা চলে। 100-র মধ্যে 70 জন বাম্মার ভাত দেয়। 100-র মধ্যে 40 জন যুবক কলকে বাহিনীর সদস্য। 100-র মধ্যে 30 জন এরা আপনার বোতল বাহিনীর সদস্য। আজ মুসলিম সমাজ মদ, সুদ, জেনা, ব্যভিচারী, বন্দল, গুরুগুলো বাম্মার ভাত দেয় না, নামাজ রোজা করে না। আমার মতো মৌলবি 15,000 টাকা ভিজিট স্টেজে এসে 2 ঘন্টা ওয়াজ করবে, 8 ঘন্টা বড় পীর সাহেবের জীবনী, 8 ঘন্টা খাজা বাবার জীবনী, 8 ঘন্টা গজল, 8 ঘন্টা সল্লু আলা মুহাম্মদ। মানে নানির কবর ক্যানিংয়ে বাসন্তী বসে কাঁদতে, ও নানি শুনতে পাবে? কথা বলে না, যে রোগ হয়েছে সেই রোগের ওষুধ দিতে হবে না। খোদার কসম, এই বাসন্তীর মুসলমানের বাচ্চারা, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি আল্লাহর নামের শপথ করে বলে যাচ্ছি, তাবলীগ করো, ফুরফুরা করো, আলে হাদিস করো, জামাত ইসলামী করো, দেওবন্দ করো, হিজবুল্লাহ করো, আজান গাছি করো, সিপিএম করো, কংগ্রেস করো, তৃণমূল করো, আইএসএফ করো, আইএনসি
আজকে চলে যার ভিতরে নামাজ নাই ওর ঈমান নাই। শুন, বেটা ছেলে হো, মেয়ে ছেলে হো, যুবক হো, যুবতী হো, বুড়ো হো, বুড়ি হো, যে দল করুন না কেন, যার ভিতরে নামাজ নাই ওর ঈমান। এই শোনে, আমার এই মোবাইলটা 22,000 টাকা দাম। কত? 22,000। সব মোবাইল যা যা থাকার কথা এর ভিতরে সব খালি চার্জ কিন। আই যদি বলি এই 11টা বাজে আমার বউ কি করতে যায় একটু ভিডিও কল করে দেখি হবে? কথা বলে না হবে কেন? ও আচ্ছা, আমি যদি বলি একবার ফোন কেন? মুসলমানের ছানাদের আর কোন ভাষায় বোঝাবো? তোমার মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, পরনে পাঞ্জাবি আছে, ছোটবেলায় বাম্মা মুসলমানি দিয়ে দিল। খোদার কসম তোমার ভিতরে নামাজ নাই, তোমার কোনো দাম নাই। নবী বলে যাচ্ছে নামাজির কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। রাসূল বলে যাচ্ছে আসসালাতু ইমাতুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল। নরেন্দ্র মোদী দোষ দিয়ে কোনো লাভ আছে? আচ্ছা, নামাজ পড়া ফরজ আমার জন্য না অভিষেক ব্যানার্জির জন্য? মালগুলো বোবা হয়ে গেছে। কথা বল, নামাজ পড়া ফরজ আমার জন্য না মমতা ব্যানার্জির জন্য? নবী বলে যাচ্ছে পাশে হযরত পায়ের মতো যোগ্য আলেম বসে আর জিজ্ঞেস করে না। নবী বলে যাচ্ছে মান তারাকা সলাতা ফাকাদ হাদমাতে, যারা আমার নামাজ ছেড়ে দিল ওরা আমার দিনটা ধ্বংস করে দিল। নরেন্দ্র মোদীর বাপের ক্ষমতা আছে ইসলামের ক্ষতি করবে। ইসলাম ধ্বংস করছি আমার আপনার মতো মুসলিম নামের মুনাফিকের বাচ্চারা। আমরা যেরাম কুকুর, আল্লাহ নরেন্দ্র মোদীর মতো মুগুর আমাদের উপর পেটিয়ে। এই হ্যাঁ বললি তো তুমি সেন্টিমেন্টে লাগে। মুসলমানের ছানা সারা মাস রোজা করে আর ঈদের দিন ও সব এমন জিনিসের প্যান্ট পরে ওদের ধারে তালি মারা আর হাঁটুর কাছে আল্লাহর কিরে কে জান পেটো পোক মেরে পাগলা খানে ছেড়া। হ্যাঁ না না প্যান্টগুলো সব কোথায় ঘরে এখনকার ছাবাল্লা দেখো বলছি বললি বলবো কোথায় জানো? পুরো চীনের বর্ডারে। কোথায়? চীনের বর্ডারে মসজিদে নামাজ পড়তে গেছে জিন্সের প্যান্ট পরে চীনের বর্ডারে ইমাম সাহেব যে আল্লাহু আকবার বলে গেছে। আচ্ছা এর রুকু যেতে হবে না? এর প্যান্ট কোথায়? চীনের বর্ডারে যে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে এ মাল গেছে প্যান্ট শ্রীলঙ্কার বর্ডারে নেবে। পিছনে যারা নামাজ পড়তে এলো ওদের চোখ গুলো হয়ে গেছে শালা আফ্রিকার জঙ্গলে ভর্তি হয়ে লজ্জা লাগে না? হাসি এ বাস্তব বলছি না অবাস্তব বলছি? ঈদের দিন একটাও রোজা করে নে জিন্সের ছেঁড়া প্যান্ট পরে এমন পাঞ্জাবি পরেছে ও মালের থেকে ওর পাঞ্জাবি বড়। এক একটা পাঞ্জাবি ধরে মাল যাচ্ছে। ওজন বড় পীর আব্দুল কাদের জিলানী ভাইরা ভাই সে ছাবালগাম মুসলমানি দিলি লুঙ্গি কিরাম ধরে যায় দেখেছো? ওই পাঞ্জাবি ধরে ঈদগার মাঠে গিয়ে হাসকাকারে বুক ফুইলে বসে। আচ্ছা জ্ঞানী মানুষ আপনাদের সাথে পরিচয় আমার আজকে জ্ঞান মুরব্বীদের জিজ্ঞেস করো, আপনারা হয়তো ভুলে গেছে আমার জীবনের প্রথম বছর জলসা করেছিলাম আপনাদের এই গ্রামে। সাইফুল্লাহ ভাই নিয়ে এসেছিল, তখন আমার 6 বছর বয়স।
এই গ্রামে আমি জলসা করে গেছিলাম, মনে করে দেখুন, কসম খোদা আমি জানি আপনারা জ্ঞানী মানুষ, বুঝে উত্তর দিন। আপনার বোনের বিয়ে হচ্ছে, আপনার মেয়ের বিয়ে হচ্ছে, এখন গ্রামে 50টা লোকের দাওয়াত দিয়েছে, তার ভিতরে আমাকে দাওয়াত দেন। আমি যদি বিনা দাওয়াতে আপনার বোনের বা মেয়ের বিয়েতে বিসমিল্লাহ বলে বসে চালাই, আমার মতো নির্লজ্জ বেহায়া ছেঁচড়ার গ্রামে কেউ আছে? কথা বলেন কেন? আমার তো দাওয়াত, আপনি 50টা লোকের দাওয়াত দিয়ে 50 জনের মতো অ্যারেঞ্জমেন্ট করেছে, আমি যদি বিনা দাওয়াতে খাই, আমি কারোর না কারোর হক মেরে খাচ্ছি, হক মেরে খাচ্ছি। বলো মুছো মানে ছানা, বলতে তোমাদের হবে ঈদের নামাজ কার জন্য? কথা বলে না কার জন্য? রোজাদারের জন্য। তুই তো রোজা কর, তোর ফুলো মতো বউটা, তোর কষি মতো বউটা শরীর যাতে না টপকে যায়, মুখে যাতে না দাঁত বসে যায়, রমজান মাসে দুজন দুবেলা রান্না করে হারাম মাল খেয়েছি, তোর মতো চিটিং, তোর মতো হারামখোর, তোর মতো মুনাফিকের বাচ্চা ঈদগার মাঠে গেলি কি করে? রাসূলুল্লাহ বলে যাচ্ছে, যারা রমজানের রোজা রাখলো না ওরা যেন আমার ঈদগার মাঠে না আসে। নবী তো তোর দাওয়াত দেয়নি, নবী তো তোর দাওয়াত দেয়নি, তুই বিনা দাওয়াতে গেলি কেন? তার মানে তুই নির্লজ্জ, তার মানে তুই বেহায়া, তার মানে তুই সিকিবার, তুই হারামখোর। এই কথাগুলো বলি বলে এক শ্রেণীর লোকের গায়ে লাগে কেন? লোকের বসে আবার যদি এখানে উঠে শুনতে বলবো, বাবারা কি বলবো, বাবা বড় পিসা মায়ের পেটে, তখন একটা ফকির দুয়ারে এসে বড় পিসা মায়ের পেট থেকে পরিষ্কার দেখতে পাচ্ছে, ফকিরের মনোভাব ভালো নয়, ফকির বড় পিসাবের মায়ের দিকে খারাপ নজরে তাকাচ্ছে, বড় পিসাবের সহ্য হয়নি, বড় পিসাব মায়ের পেট থেকে বেরিয়ে আপনার ফকিরটাকে মেরে আপনার বড় পিসায় মার পেটে ফুসকো ঢুকে গেল। সুবহানাল্লাহ। তারা বলে শালা আল্লাহ ইদির বাড়ি মাথায় ঝাড়, বাগাতের বাচ্চা কোথায় সুবহানাল্লাহ বলতে জানে না, সব ভুতুড়ি বিদ্যে কোথায় পেয়েছো? হক কথা বললে গায়ে লাগে। এই বাবু সত্য কথা বলো, আজান শুনে পালাই কথা বলে না, আমি ঠিক শুনতে পাই। জান্নাতের বাগানে একটু ভদ্র ভাষায় বলো, মিস্টার ইবলিস আজান শুনে পালাই কে? ওয়াজ কোথায় নিয়ে যাচ্ছে এরা বুঝতে পারে, যদি না ফাটে আমার নাম ঘুরিয়ে দেবে। চলে তাহলে আজান শুনে পালাই কে? জোরে বলো মিস্টার ইবলিস। আপনার গ্রামের মসজিদে আসরের আজান হচ্ছে, আপনাদের পাড়ার জয়ী মসজিদের পাশে জামার বোতামটা খুলে মসজিদের দিকে পথ করে সোজা বাসন্তীর বাজারে চলে গেল। এই শালাকে এই ভুল বললেন, শুধু ইবলিস নয়, এ শালা হলো ইবলিসের ভাইরা ভাই। ইবলিস একটা সিজদার ইনকার করেছিল, সারাদিন কটা সিজদার ইনকার করছে, তার মানে আমি তো ইবলিসের উপর। আরে আপনারাই তো বললেন আজান শুনে পালাই কে? ইবলিস। মসজিদে আজান হচ্ছে, এছাড়া আজান আই কচি মতো বউনে গলা জড়িয়ে শুয়ে হয়। আমি কথা বললি তোর গায়ে লাগে, তোর না ভাল লাগলি ওটা চলে যা। তোদের বাচ্চা চুপ খাওয়া ওয়াজ শুনবে, বলো মুসলমানের বাচ্চা আজান সহ্য হয় না কা? আচ্ছা 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 শুনুন, আপনাদের মসজিদে এছাড়া আজান হচ্ছে কটা? আপনাদের মসজিদে এছাড়া আজান হয় কটা? সাতটা। চল চল এ ছেলেরা আইপিএল শুরু হচ্ছে কটায় করে দেখেছো? সবে আন্টি ভাই
আজান বলতে পারে। আর জিজ্ঞেস করি যে আইপিএল কটা 7:30। আসলে কি জানো, আগে গ্রাম অঞ্চলে কুকুরের অত্যাচার ছিল বিরাট। বাইরে কোন লোক রাত্রে গ্রামে ঢুকলি না চোখ ধোঁয়া হয়ে যেত। কেন বলেন? কুকুরের অত্যাচার। এখন সত্যি কথা বলবে, আগের তুলনায় এখন গ্রামে পাড়ায় কুকুরের সংখ্যা বেড়ে না কমেছে? কেন বলুন তো? মানুষ রূপী কুকুরের সংখ্যা বেড়ে গেছে। কুকুর সই কোথায়? আর কোথায়? নির্জন রাস্তায় কুকুর পালে গাছের গোড়ায়। এখন রাত্রেবেলা কুকুর শুধু গেছে, গিয়ে দেখতে যে চারা চারা চারটে মাল বসে বসে শাঁ শাঁ করতে। কুকুরই তো চোখ ধোয়াই, চোখ বুলুই, আমাদের জায়গা দখল করলে। আর যারা ফ্রি ফায়ার খেলে এরা দেখবেন বাজারে বসে খেলে। নাই পুকুর পাড়ে, নাই নির্জন রাস্তায় কুকুরের চোখ নিলে আমার জায়গা দখল করে বসে হয়েছে। আমার ভাইরা ভাই নাকি আমরা আগে জাগতাম এরা ঘুমোতো, এখন এরা জাগতে তাহলে আমরা রেস্ট। সে কুকুর শোবে জায়গা পায় না, কুকুর গ্রাম ছেড়ে গ্রামের বাইরে চলে যাচ্ছে। আগে কুকুর ডাকতো ঘেউ ঘেউ, আর এখনকার কুকুর ডাকে মার 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 মার। খোদার কসম, মসজিদে আযান হচ্ছে 7:40, 7:30টায় আইপিএল শুরু হয়েছে। কলকাতার চেন্নাইয়ের ম্যাচ চলছে। কেলে মালটা লেবে মানে বুঝতে পারছেন? ওই দেখেছো মুখস্থ রাসেল লেবে ফাস্ট বলে 6 ঝেড়ে এ বলতে আজকে বুঝবে। আর ঠিক ওই সময় মসজিদটা আল্লাহ বলে ঠেলে উঠে, আল্লাহু আকবার ঠেলে উঠে বলতে দেখছি কটা ম্যাচ রাসেল খেলতে পারে। আজকের একটু কোচাকুচি করবে, আজান দেওয়ার সময় পায় না। এ পুরো কাউরার বাচ্চা না, আজান সহ্য হয় না। শয়তানের তোর আইপিএল এর নেশা, আজানের আওয়াজ সহ্য হচ্ছে না। আইপিএল চলে, তুই কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, জানালের বাচ্চা। আরে এসব ভাষা বলতে গেলে বুকের পাটা থাকা দরকার। বাংলার সব ভক্তার মুখে ভাববেন না। শোনো মুসলমানের বাচ্চা, খাস করে ৬২ যুব সমাজ, তরুণ সমাজ, নওজোয়ান ব্রিগেড, খোদার কসম তোরা তাকিয়ে দেখ মদিনার রওজা থেকে বিশ্বনবী আমেনার লাল করুণ দৃষ্টিতে তোদের দিকে তাকিয়ে আছে। খোদার কসম আজ ভারতে তোদের বড় প্রয়োজন, আজ বাংলায় তোদের বড় প্রয়োজন। এই যুব সমাজ, আজ তোরা মেলা খেলা আইপিএল ফ্রি ফায়ার নিয়ে যখন মেতে আছিস, তাকিয়ে দেখ ফিলিস্তিনের যুবকেরা। খোদার কসম তারাও তোদের মতো যুবক, তারা তাদের কচি কচি ফুলের মতো মাসুম বাচ্চাগুলো রক্ত মাখা দেহ সাদা কাফনের কাপড় পরিয়ে কবরে রেখে চোখের পানি ফেলে আল্লাহর কাছে তাকিয়ে বলে, হে আরশের মালিক, এই সন্তান একটা নয় 10টা তোর রাস্তায় কুরবানি করে দেব। তারপরেও তোর পবিত্র ঘর আল-আকসা মসজিদকে ছেড়ে দেব না। এই বাসন্তিক যুব সমাজ, আমি তোদের জাগাতে এসেছি। খোদার কসম তোরা আগামী দিনের সালাউদ্দিন আইয়ুবী তোদের হাতে মোবাইল বানাই না, তোদের হাতে আল্লাহর কোরআন বানাই। খোদার কসম তোরা আগামী দিনের ফুরফুরার দাদাবি আবু বকর সিদ্দিকী উত্তরসূরি, তোরা আগামী দিনের আসাদুদ্দিন ওয়াইসি যোগ্য উত্তরসূরি। যুবক ছেলেরা ফ্রি ফায়ার ছেড়ে দাও, পাবজি ছেড়ে দাও, মেলা খেলা আইপিএল এর নেশা ছেড়ে দিয়ে ঘুরে এসো মসজিদের দিকে, আল্লাহর দিকে। খোদার কসম তৃণমূল করছ করো, সিপিএম করছ করো, কংগ্রেস করছ করো, আইএসএফ করছ করো, এই মুসলমানের ছাড়া বেলা শেষে যে যে দল ভাল লাগে করো। বেলা শেষ
এসে তোদের দাওয়াত দিয়ে যাচ্ছি, তোরা আমার আল্লাহর দল কর, দিনে 5 বার আমার আল্লাহর পার্টি কর। খোদার কসম তোরা দিনে 10 বার নিজেদের পঞ্চায়েতে যা, আমার আপত্তি নাই। দিনে 5 বার আমার আল্লাহর পঞ্চায়েতে যা, তোরা দিনে 50 বার তোদের পার্টি অফিসে যা, আমার বলার কিচ্ছু নাই। কিন্তু দিনে 5 বার আমার আল্লাহর পার্টি অফিসে যা। আর এই মসজিদে গেলে কি হবে? আল্লাহর কোরআন বলছি, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। আল্লাহ বলছে এই বাসন্তের মুসলমান, তোরা যদি আমি আল্লাহ আমার দল করিস, আমার পার্টি করিস, দিনে 5 বার আমার পঞ্চায়েতে আসিস, আমার পার্টি অফিসে আসিস, আল্লাহ তোদের রুজির জন্য কোন দাড়ি চাচা, জব কার্ডের টাকা ছাড়া, মুসুরি তোলা কেসের আসামি কোন নেতার সামনে মাথা নিচু করতে হবে না। আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি, যে গ্যারান্টি মমতা ব্যানার্জি দেবে না, অভিষেক ব্যানার্জি দেবে না, মোহাম্মদ সেলিম দেবে না, সোনিয়া গান্ধী দেবে না। আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি, তোর জীবন এবং জৈবনের গ্যারান্টি আমি আল্লাহ দিলাম। একটু জোরে বলো। দিনে 5 বার মসজিদে যা, আল্লাহর ঘরে যা। কিন্তু মোল্লারা যাবে কোথায়? বড় ভাই ছোট ভাই পদে বাঙাল দিয়েছে, ছোট ভাই ছুটে গেছে মেম্বারের কাছে, ছুটে গেছে পঞ্চায়েতে। ও শালা চাইবে যারা ভাই ভাই মিলেমিশে থাকবে। ও 20 বছর ওদের নিয়ে খেলাবে, ভোট নেবে। বলো মুসলমানের বাচ্চা, ভাই ভাই ঝগড়া করেছো, উঁচু করে একবার মসজিদে গিয়ে আল্লাহর কাছে বলেছো, ও আল্লাহ আমি গরিব বলে আমার হয়তো টাকা নেই, আমার বড় ভাই টাকাওয়ালা, কিন্তু আমার উপরে এরা অত্যাচার করবে, হে মালিক আমার কেউ নেই, তবে তুমি যদি আমার হয়ে যাও, আমার কোনো মাল লালের দরকার নেই। কথা বলে না, কথা খারাপ লাগছে? মসজিদে যাব, আমরা সকলে নামাজ পড়বো। হাত তুলুন, হাত তুলুন।